এতিমের সম্মান অধিকারের কথা বলতে লাগলেন। তৎকালীন সময় যারা নারীদের উপরে জুলুম করত, এতিমদের উপরে জুলুম করত, এক আল্লাহ ছেড়ে দিয়ে নানান কোম্পানি বিশ্বাসী ছিল। তারা দেখলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। এই রুখতে গিয়ে আমার নবী পাককে নানান দিক দিয়ে অত্যাচার করেছে। আল্লাহ নবী যখন নামাজে সিজদায় পড়ে যেতেন, আমার নবী পাকের পিঠে পচা তুম্বর ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দী পর্যন্ত করে রাখা ষড়যন্ত্র করেছে। আবু জেহেল একটা সময় এমনও করেছে, আমার রাসূলুল্লাহকে ফেলার জন্য কুয়া করেছে, ইত্যাদি করেছে, কিন্তু কোন দিক দিয়ে নবীকে দমাতে পারছে। লোক বেড়েই আবু জেহেল এই সময় খবর পেয়ে গেল হাবিব আমানি বলে একটা ব্যক্তি রয়েছে, যে কিনা বিশাল বড় জাদুকর, তার জাদুর মোকাবেলায় কেউ কখনো জিততে পারেনি। আবু জেহেল বড় বুক ভরা আশা নিয়ে আমার নবী পাককে অপমান পদস্থ পরাজিত করাবে বলে ওই হাবিব ইয়ামানিকে ইনভাইট করলো, দাওয়াত নিয়ে আসতে লাগলো। হাবিব ইয়ামানি মক্কা জমিনে চলে আসলো। খাওয়া দাওয়া বাদ হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে গেল। আল্লাহ নবী এমন করে দেখা যায় আবু কুবাইস পাহাড়ে তার নবী আমার হাঁটা চলা করতে লেগেছে। রাতের পূর্ণিমার চাঁদ উঠেছে, আল্লাহ নবী হাঁটা চলা করতে লেগেছে। ঠিক এমন করে আবু জেহেল দল বল এমন করে হাবিব আমানিকে সাথে করে নিয়ে ওই জায়গাতে হাজির হয়ে গেল। কেন আবু জেহেল বিশ্বাস করেছে আজ মুহাম্মদ রাসূল পরাজিত নিশ্চিত হয়ে যাবে। কেননা পৃথিবীর বিখ্যাত জাদুকর হাবিব আমানি যখন আমার সাথে রয়েছে, তাই দল বল সঙ্গে করে নিয়ে গেছে। হাবিব আমানি যখন আমার নবীকে পরাজিত করে দেবে, ওই সময়ে আবু জেহেল আমার নবী ও নবীর সাথীদের ঠাট্টা বিদ্রোহ করবে, এই জন্যে দল গুছিয়ে নিয়ে হাজির হয়েছে। শুনছেন মাইক আজ বুঝতে পারছেন? আমরা তো সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের উপরে গুরুত্ব আমাদের খুবই কম। কথা বুঝে হাবিব আমানি এমন সময় দেখা যায় আল্লাহ নবীকে একটা প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি নাকি আপনি নবী দাবি করেছেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মদ আল্লাহর আখেরি নবী পয়গম্বর। এই মেসেজ যখন আমার রাসূলুল্লাহ দিতে লাগলেন, হাবিব আমানি বলতে লেগেছে আমাকে কিছু চমৎকার দেখান। রাতের মুজিজা বলতে পারছে না, চমৎকার। আল্লাহ নবী তখন বলতে লাগলেন কি দেখবে? হাবিব আমানি বিশাল বড় জাদুকর ছিল, তাই সে জানে জাদু আসমানে চলে না, জমিনে চলে। মুহাম্মদ যখন প্রফেট রাসূল দাবি করেছে, তাই আসমানে কিছু দেখতে তার কাছে চায়। কেননা জাদু যদি হয় দুনিয়াতে হয়, আসমানে হবে না। তাই আমার নবী পাককে বললো আপনি আসমানে কিছু দেখান। এ যুবকেরা আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীকে রাসূল বলে মানো, আমার নবীর পক্ষে দাঁড়িয়ে থাকো, দুনিয়ায় তোমার কেউ কিছু করতে পারবে না। আল্লাহ নবী তখন আসমানের দিকে মুখ তুললেন, তুলে বলতে লেগেছে হাবিব আমানি রে, এই যে 14 চাঁদ পূর্ণিমার চাঁদ উঠেছে, এই চাঁদটাকে আমি রাসূলুল্লাহ দুটুকরো করে দিলে কি হবে? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আমানির তো মুখে আর কথা নেই, হয় চাঁদ তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, দুটুকরো হবে কি করে? কিন্তু হাবিব আমানি জানে না তখন যে এই চাঁদটাও
হুজুরের গোলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিনার সঙ্গে কথা বলছি, এই চাঁদও হযরত নবী মুহাম্মদ রাসূলের উম্মত, নবী তারও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, রহমান নবী, এই প্রশ্নে কোন হাবিবে আমানি উত্তর দিল না যে আমি চাঁদটাকে দুটুকরো করে দেবো কিনা, কোন উত্তর দিল না। আল্লাহ নবী আঙুলটা ইশারা করলেন চাঁদের দিকে। এইভাবে যখন আঙুলটা ইশারা করে দিলেন নবী আমার, চাঁদটা সঙ্গে সঙ্গে নিজেকে নিজে ভেবে দেখো মুসলমান, নবীর উম্মত হয়ে রৌদ্রের জন্য নবীর মাহফিলে বসতে পারো না, আর চাঁদ নবীর প্রেমে নবীর গোলামিতে নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে আল্লাহ নবীর শান মর্যাদা আজমাতের জন্য নিজেকে কুরবানি করলো। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের ঘরের ছেলেরা নবীর মাহফিলে বসতে পারেন, একটু ঝড় হলে পালিয়ে যায়, একটু পানি হলে পালিয়ে যায়, একটু রোদ হলে পালিয়ে যায়। আর চাঁদ একজন কেউ আপনাকে দুটুকরো করছে, এটা আলাদা জিনিস। নিজে থেকে নিজেকে দুটুকরো করা অনেক কষ্টের ব্যাপার। যেমন আমার তোমার জান আছে, চাঁদেরও জান আছে। শোনো, যেমন তোমার আমার লাগলে কষ্ট হয়, চাঁদেরও কষ্ট হয়, কিন্তু সে তার কষ্টের দিকে তাকায় না। সে যে হুজুরের গোলাম, হুজুরকে যে ভালোবাসে, তার প্রমাণ দিতে গিয়ে সে নিজেকে দুটুকরো করছে। হায় হায়, আর শ্রেষ্ঠ মখলুক হয়ে আমাদের ঘরের ছেলেদের অবস্থা দেখো। এই যুবকেরা, আজকে একটা কথা মনে রেখে দিও, যেভাবে আমরা চলতে শুরু করেছি যদি পরিবর্তন না হয়, মনে রাখবে আগামী 2 বছর অপেক্ষা করো, অবস্থা বুঝতে পারবে। কত বছর বলেছিলাম? 3 বছর অপেক্ষা করো। ডিসেম্বর তো চলছে, তাই 2 বছর বলে গেলাম। এরপরে বুঝতে পারবে কি অবস্থাটা তোমাদের হয়। বেঁচে থাকলে আমিও দেখবো, তুমিও দেখবে। কথা মেলে না দেখা যাবে। 2014, 15, 16 যা বলেছিলাম এখন সব অক্ষরে মিলেছে। শোনেন, ক্যাসেট আমার মিলিয়ে দেখবেন, সব মিলেছে। তাহলে আমি কি বিরাট গায়েবের খবর জানি? না, নাউজুবিল্লাহ। আমার নবী যা বলে গেছে সেটাই তো বলেছি। নবী সব জানতেন, নবীকে আল্লাহ সব জানিয়েছে। আমরা যে হাওয়ায় চলছি, আমাদের অন্তরে হুজুরের প্রেম নেই, আদব নেই, যেটাকে ঈমান বলা হয়। আমার আগে মাওলানা সাহেবের সামান্য 2 কথা শুনছিলাম, ভালো লাগলো যে আজকের দিনে কেউ এইসব আলোচনা করে। এখন তো শুধু ফাজাইলের আলোচনা হয়, আমলের আলোচনা হয়। এই করলে এত ফজিলত, এই করলে এত ফজিলত। ফজিলত দিয়ে কি করবি যদি ঈমানই না থাকে? এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ নবীকে প্যার করো, ভালোবাসো, নবী পাককে আদর করো, দিনে রাসূলুল্লাহর মহব্বত নিয়ে আসো। নবী যে কাজগুলো করতে বলেছে করো, যে কোনো ছাড়তে বলেছে ছেড়ে দাও। দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে তুমি আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়া মানুষেরা, আমি আমার রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আমার নবীর খায় হ্যাঁ বলো, নাই না বলো। আজকে আমরা নবীকে ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দুশমনদের সঙ্গে মিশে গেলাম। তারা আমাদেরকে আল্লাহ নবীর থেকে সরাবার জন্য গান দিল, আমরা গানে গিয়ে ফিল করলাম। তারা আমাদেরকে যাত্রা দিল, আমরা যাত্রায় গিয়ে ফিল করলাম। তারা আমাদেরকে ভুলাবার জন্য ফাংশন দিল, আমরা ফাংশনের দিকে চলে গেলাম। তারা আমাদেরকে আল্লাহ নবীর থেকে সরাবার জন্য বন্ধন লোন দিল বাড়ি বাড়ি। আমরা ওই লোন নিয়ে ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তোমার ও নবীর বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিলাম। মুফতি মাওলানা আপনাদের এলাকায় অনেক বাবা অভাব নেই, বলুক কেউ কি বলছে। হ্যাঁ, আমরা ঘোষণা দিয়েছি ওই লোন যারা নিয়েছে কি,
যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তার মানে নমরুদের থেকে খুব একটা কম নয় মুসলিম ঘরের সমাজের মানুষ। যারা মুসলিম সেজে এরকম হবে, আল্লাহ তাদেরকে মিটাবার জন্যই তো জালিমকে বসিয়েছে। আল্লাহর কোরআন কি বলছে? রামা ভাইদেরকে জিজ্ঞেস করবেন পরে পার্সোনাল ভাবে, ভুল বলে যাচ্ছে কিনা। আর ওলামা ভাইদের অন্তরে যদি আল্লাহর খৌফ থাকে সব কথাই বলবেন। কারণ আলেম দুই ধরনের হয়, একটা ফাইনুল উলামা, একটা সারুল উলামা। ভালো উলামা যদি হয় আল্লাহ রসুলের পক্ষে হয়, বলবে ঠিক। কারণ আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে, যখন তোমরা আমিও আমার রসুলকে ভুলে গিয়ে দুনিয়ায় অন্যের পিছনে ছুটে বেড়াবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোদেরকে তার হাতে মিটাবো। এই বিশাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে এতে আল্লাহ পাক জানে না? আল্লাহর বিনা হুকুমে হয়ে যায় নাকি? কথা বলছে না তো। গাছের পাতা বিনা হুকুমে লড়ে খোদার? তাহলে আমার বিশাল ভারতের প্রধানমন্ত্রী কে হবে এটা কি খোদার বিনা হুকুমে হয়? তাহলে প্রধানমন্ত্রীকে বসিয়েছেন কে বুঝতে পারছেন তো? আমাদেরকে সাইজ করার জন্য। সাইজ করছে, এখানে পিটছে, ওখানে পিটছে, সেখানে পিটছে, ওখানে পিটছে। উনি কোনো দিকে খেয়াল নেই, শুধু বলছে ভাইও বেহনো বলে যাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। উনি উনার স্টাইলে আছে। কখনো গুহায় ঢুকে ফটো তুলছে, কখনো নদীতে নেমে ফটো তুলছে, কখনো যে বিমান চালাচ্ছে না কি কমনে বলে, সব উনি ওনার খেয়ালে আছে। আর উনি ঠিক পিছন থেকে ইশারায় চালিয়ে যা, আমি আছি, চালিয়ে যা, চালিয়ে যা। চালাতে 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 আজকে আবার শুনলাম নাকি ওয়াকাফ 2024 সংশোধনীয় বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সব আত্মসাৎ করে দেবে। কি হবে? ইসলাম মুছে যাবে তো নাকি? কথা বলে না, ইসলাম বুঝবে। এটা শুনে রাখো বন্ধু, তোমার কালে চুল কালি লাগানো হবে। এক গালে চুল আর এক গালে কালি আমাদের গালে লাগানো হবে। এ তোরা নিকাম্মা, ভাষাটা খারাপ হয়ে জানি না, সমাজে বলে মানে কোনো কাজের নয়, তাই তো নাকি? কোনো কাজের নয়। মনে রেখে দেবে, যিনি বাবরি মসজিদে প্রথম আঘাত দিয়েছিল তিনার হাতি আল্লাহ 100টার উপরে মসজিদ করিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নিয়ে কোনো চিন্তা করো না, চিন্তা তোমরা করো। মসজিদ মাদ্রাসা এমনি লিখছে, কেন লিখছে জানো? কেন লিখছে? টাকার দরকার। টাকা কি বলবেন তো, টাকার দরকার। এই মসজিদ মাদ্রাসা নিয়ে অনেকে আন্দোলন করছে, আমি কিন্তু তাদের সাথে নেই। তারা আন্দোলন করছে অন্যজনকে, নিজের পেটের জন্য আন্দোলন করছে অনেকে। আবার দেখছি পেটের জন্য আমি আন্দোলন করছি, আমার আন্দোলন অন্য আন্দোলন। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি নীতির ওপরে মজবুত পাব, একা থাকবো তাও ভালো, যে আমার রসুলের নয় আমি থাকবো। সোজাসুজি কথা। কেন? কামিয়াবি লোক দ্বারা হয় না, কামিয়াবি আল্লাহর রহমতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতটা কি বলবেন? আল্লাহর রহমতটা কি? আমরা তো সবাই বলি আল্লাহ রহমত চাই, দয়া চাই, রহমত চাই, দয়া। রহমতটা কি? আল্লাহর রহমত আল্লাহ নিজে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে নবী নয়, শোনেন, এই ওয়াকাফ দিচ্ছে কেন বলেন? টাকার দরকার। অনেকে বলছে সব বিক্রি করে টাকা পয়সা দেবে। শুধু টাকা পয়সার তো দরকার নেই। শুধু যদি টাকা পয়সার দরকার হয় তাহলে ৭৭ বছর তো ওয়াকাফের পয়সা সবাই ঝেড়ে খাচ্ছে। ঝেড়ে খাচ্ছে না? আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, অসুবিধা নেই তো? যুবকরা তোমাদের অসুবিধা নেই? হ্যাঁ, সব খেয়ে ফেলেছ? একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের এই কিছু দূরে একটা হাড়ুয়া বলে জায়গা আছে, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ মাজার, জানেন আপনারা? ওনার জায়গা ছিল 900 বিঘে। কত জায়গা মুখে বলেন? মেমোরির সাথে মুখের এমন একটা সিস্টেম আছে, হাফেজরা পড়ে কেন? একটাই কথা বারবার 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 পড়ে কেন? যত পড়বে এখানে মেমোরিতে লোড হবে। মুখে উচ্চারণ করবেন, সারা জীবন মনে থাকবে। 900 বিঘে
77 বছর ধরে এই 900 বিঘেটাকে সবাই মিলে কম বেশি একটু একটু করে খেয়েছে। খেয়ে 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 আজকে কত বিঘে আছে জানেন? মাত্র 92 শতক। 3 বিঘেও নয়, 99 শতকে 3 বিঘে হতো। তাই তো নাকি? 3 শতকে 1 বিঘে তো? হ্যাঁ, তো মাত্র 92 শতক। 900 বিঘে জমিকে কত জায়গায় কোথা দাঁড়িয়েছে? 92 শতক। আচ্ছা, এর জন্য যারা খেয়েছে তারা দোষী না আমাদের এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা তাদেরকে যারা বাবা 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 ঠিক আছে বলতো, তাদের দোষ আছে না? নাই। আমি আপনাদের দোষ দেবো না, কারণ আপনারা সাধারণ মানুষ। হুজুর এসছেন জিন্দাবাদ, মৌলানা সাহেব জিন্দাবাদ, আমাদেরকে বিশ্বাস করেছেন, ঠিক না? কিন্তু আমরা পিছন দৌড়তে ভাগ নিতাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এই দুজন, একটা হলো মুনাফিক আর একটা হলো আমাদের দুশমন, যারা ক্ষমতার জোরে 900 বিঘে জায়গাটাকে খেতে 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 আজকে 92 শতক করেছে। কিন্তু মেন কাগজে 900 বিঘে এখনো আছে না নাই? জোরে বলে। কেন্দ্র সরকার চাইছে বিল করে পুরো 900 বিঘে ঘর বাড়ি যা আছে সববার ভেঙে আমি একা খাবো। এটাই হচ্ছে বিজেপি বা কেন্দ্র সরকারের 2024-এর অ্যামেন্ডমেন্ট। 24 সংশোধন বিল করছে এটা। এবারে বলুন, আমি ধরুন না 900 বিঘে থেকে 92 ছাড়া কাউকে বিক্রি করেছি, কাউকে লিজ দিয়েছি, কাউকে দোকান দিয়েছি, যে পয়সা ইনকাম করছি তো নাকি? এখন কেন্দ্র সরকার যদি বিল করে ফেলে 92টা তো লেবে লেবে, আমি বাকি যা 900 বিঘে জায়গা থেকে 3 বাদ দেন না, রাউন্ড ফিগারে আসুন, 897 বিঘে যাদেরকে দিয়েছি তারা তো আমারই লোক নাকি? ভাড়া এখনো দায়িত্ব নাকি? তাহলে সেখানে তো সব নেবে কেন্দ্র। তাই আমি চিল্লাচ্ছি, না এ মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না। আবার একদল লোক চিল্লাচ্ছে কি, যে 900 বিঘেই যাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই চিল্লানোটা যারা চিল্লাচ্ছে তাদের সাথে সাথ দেয়। কথা কিছু মাথায় ঢুকলো? আর না হয় ওই 92টাও কালকে দেখবেন কেন্দ্র যদি না খায় অন্যজন খেয়ে বসে থাকবে, আমরা পাবো না। এর জন্য দোষী কারা? কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নেই, অসুবিধা হচ্ছে। এজন্যই তো বুঝাচ্ছি আমার নবী পাককে ধরুন, কেননা দাড়ি টুপি নামাজ রোজা দেখে মুমিন মুনাফিক চিনা যায় না। মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে নিয়ে আসতে হবে। কেন নবী পাককে আল্লাহ উসওয়াতুন হাসানা করেছে, আমাদের জন্য মডেল বানিয়েছে। যার দিলে নবী আছে তার পক্ষে দাঁড়ান, যার দিলে নবী নাই তার সাথে দাঁড়িয়ে কোনো লাভ নাই। এই যুবকেরা তরুণেরা মনে রাখবেন, কামিয়াবি হতে গেলে আল্লাহ পাকের রহমত ছাড়া হওয়া যায় না। রাসূলের মহব্বত যাদের দিলে অন্তরে নেই তারা কামিয়াবি হতে পারবে না। তাই বলে দিয়ে যায় আমার নবী পাক যখন মক্কা জমিন থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেল, আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে দ্বীনের কথা বলতে লেগেছে। দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে। এই খবরটা বুঝে উতবা সাইবা আবু লাহাবের কাছে চলে গেল। তারা সহ্য না করতে পেরে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য রওনা দিয়েছে। আল্লাহ নবীর কানেও খবর এসে গেল। নবী পাক সাহাবা হুজুরকে বলতে লাগলে, এ আমার সাহাবারা বাবারা, চলো বাবা, জালিম দিওকে মদিনায় প্রবেশ করতে দেওয়া যাবে না। তার আগে তাদেরকে দাঁড় করিয়ে তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে বুঝাবো যে আমি তো মক্কা থেকে চলে এসেছি, তোমরা মক্কা নিয়ে থাকো, আমি মদিনা নিয়ে থাকি। কেন তোমরা মদিনার উপরে হামলা করবে? কিন্তু বদর নামক স্থানে আমার নবীর সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, আমাদের দিকে 1000-এর উপরে। রাসূলের দিকে 313 জন, আমাদের দিকে 1000-এর উপরে। এই সুযোগ কাজে লাগাতে হবে। আজকেও কেউ দেখছে,
সব জায়গায় আমরা এই সুযোগ কাজে লাগাতে হবে, বুঝতে পারছেন না? প্রধানমন্ত্রী আমরা, সব রাজ্যে আমরা, সব জায়গায় এখন আমরা বসে আছি, আমরা ভিডিও আমরা সব আমরা, এই সুযোগ কাজে লাগাতে হবে। কিন্তু মনে রাখবেন, কে কোথায় দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেটা চাইবেন ওইটাই ঘটবে। আল্লাহ নবী বোঝাতে লেগেছে আবু জেহেলকে। আবু জেহেল কিছুতেই বুঝছে না, কেন পাহাড়ের অন্ধকার হয়ে গেছে, ক্ষমতার জন্য অন্ধকার হয়ে গেছে। মুহাম্মাদের দিকে 313 জন রয়েছে, আমাদের দিকে 1000-এর উপরে রয়েছে। মুহাম্মদ রাসূলের সাথীরা খালি হাতে রয়েছে, আমাদের দিকে ধারালো অস্ত্র রয়েছে। মুহাম্মদ রাসূলের সাথীরা খালি পায়ে হেঁটে এসেছে, আমরা ঘোড়া গাদির পিঠে এসেছি। মুহাম্মদ রাসূলের সাথীদের গায়ে জামা রয়েছে, আর আবু জেহেল দেখছে আমাদের সৈন্যদের গায়ে লোহার ড্রেস রয়েছে। অতএব এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আবু জেহেল কিছুতেই বুঝলো না, লড়াইয়ের জন্য আগিয়ে আসলো। আপনারা রেজাল্ট সবই জানেন, লড়াই হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবারা, আজ ইসলামের হুকুম হলো কাউকে জুলুম করা যাবে না, কিন্তু কেউ জুলুম করতে গেলে ডিফেন্স করতে হবে, কেউ জুলুম করতে গেলে ডিফেন্স করতে হবে। এই ডিফেন্সে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, আবু জেহেল উতবা সাইবা তার অস্ত্র চালাতে লাগলো। এই ডিফেন্সের মোকাবেলায় তাদের অস্ত্র ধারালো সৈন্য সামন্তর পরাজিত হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিম তারা পরাজিত হতে বাধ্য হয়ে গেল। এটা কি গায়ের জোরে জিতেছিল? সংখ্যা জোরে, অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে? না, কিসের জোরে? ঈমানের জোরে। ঈমান। আল্লাহ সাহায্য করলো, তাদের উপরে জিতিয়ে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কি একটা ঘটনা? আর হয়নি। আর একটা বলবো? বলেন না, সব ঠান্ডা মেরে দিচ্ছেন তো আপনারা। বলেন, বলবো কি? আপনাদের হাল থেকে আমারও হাল খারাপ হয়ে আছে। জামাত কটাই করবে? হ্যাঁ, আমরা জলসার পরে করবো, একটু দেরি করে করবো। শেষ হতে হক থাকতে থাকতে নামাজ পড়ে নেবো, চিন্তা করছি। আজকে হক শেষ মনে হয় 4টে, কত 50 হবে না, 4:57 হক শেষ আজকে। আসলে সেই জায়গায় দেখা যাবে না, আগে থেকেই করে নিতে হবে। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে গেলেন। দ্বিতীয় আর একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আম্মা জানেরা, বোনেরা, ভাইরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে বড় নবী ছিল। তাকে বিদেশিরা, আমার ইসলামের দুশমন কান্ট্রি গুলো অর্থ দিয়ে, সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে তাকে মিথ্যা নবী দাবি করালো। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে কথা বলতে লাগলো। আমার নবী পাকের বিরুদ্ধে, খাতমে নবুয়াতের বিরুদ্ধে যখন কথা বললো, হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। আমার নবীর অনুসারীরা, সাহাবারা, বলো তো দেখি মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কি করা দরকার? তোমার নবীর বিরুদ্ধে বলছে, কি করা দরকার? সাহাবা হুজুররা বললেন, আপনি যেটা চাইবেন সেটাই হবে, আপনি যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বললেন, ঠিকই, আপনারা তো আমাকেই সবাই বলছেন, তবে আমি আবু বকরও জানি, তাম পৃথিবীর মানুষ যদি আমার নবীর বিরুদ্ধে গিয়ে হাজারো হাজারো মিথ্যা নবী দাবি করে, তথাপি আমার নবীর নবুয়াতের কোনো ক্ষতি কথা বলেন হবে? আমার নবী খাতমে নবুয়াত, খাতেমুন নবী, নবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবু বকর বলি, আমরা যে নবীকে ভালোবাসি বলি, এর একটা ইজহার, একটা প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই?
তাই ইজহার প্রমাণের জন্য আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো। শুনছেন? মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথম বুঝাবো যে কোরআন বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ইয়া খাতামান নবী, আমার নবী শেষ নবী, তুমি কেন এই ফিতনা করছো? যদি মুসাইলামাতুল কাজ্জাব মেনে নেয় ভালো কথা, যদি সে না তওবা করে ফিরে আসে তাহলে আমি আবু বকর ঘোষণা দিচ্ছি আমার নবীর প্রেমের ইজহারে বুকে তাজা খুন দিতে হলেও দেব। এই জালিমের বিরুদ্ধে সংগ্রাম আমরা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও কোন জায়গায় অন্যায় হলে প্রথম প্রতিবাদের মাধ্যম দিয়ে তাকে বুঝাই, শুধরে যাও, পরিবর্তন হয়ে যাও। ক্ষমতার জোরে ধর্মের উপরে আঘাত দিতে যেও না, ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দিতে যেও না। কেন? সর্বশেষ স্টপ হলো আমার ধর্ম, দিনের ব্যাপার। সব জায়গায় আমরা সমঝোতা করতে পারি, সব জায়গায় মীমাংসায় বসতে পারি, কিন্তু দিনের ব্যাপারে যদি শুধরে না যাও, আমরাও ইনশাআল্লাহ লক্ষ কোটি আজও ইমানদার আছে। তুমি যদি মনে করো কিছু মুসলমানকে ভাতা দিয়ে, ভিক্ষা দিয়ে, মাইনে দিয়ে কিনে নিয়েছি, তাহলে জানবে তোমার এটা চরম ভুল হচ্ছে। তুমি এখনো দিবা স্বপ্ন দেখছো। ইসলাম কামিয়াবি হয় কোন অস্ত্র, বোম, তরোয়ারের জোরে নয়। ইসলামে কোন সংখ্যা লাগে না। এক মুঈনুদ্দিন আজমিরি যথেষ্ট ছিল জালিমদের মোকাবেলায়। আজও লক্ষ লক্ষ আজমিরি হুজুরের উত্তরসূরি আছে, তারা কিন্তু এর জামানাত, এর জব্দ, এর প্রতিবাদ অবশ্যই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝাবো, হাজার বুঝাবো, যদি শত শেষ তুমি যদি তোমার গুঁ ধরে থাকো, তাহলে কিন্তু শেষ ডিফেন্সে কিন্তু আমরা তৈরি আছি। ঠিক না বেটি? কোনো টেনশন নেই। মনে রাখবেন আমরা সেই নবীর উম্মত। আমার নবী একদিন বললেন, বাবারা, জালিম অত্যাচারীরা বিশাল বাহিনী তৈরি করেছে, এমন করে মক্কার উপরে, ইসলাম ও মদিনার উপরে হামলা করার জন্য। কে আছো বাবা মাল দাও, কে আছো বাবা মাল দাও। সাহাবা হুজুররা যার যা আছে দিচ্ছে। একজন বিধবা মহিলা, তার স্বামী নেই, সন্তান নেই, একটা ছোট্ট দুধের বাচ্চা আছে, তাকে নিয়ে আমার নবীর ঘরে চলে, রুমে চলে এসেছে। শোনো মুসলমান, তোমার আমার ঈমান আজকে কোথায়? তোমাকে আমাকে বড় প্ল্যান করে খারাপ করা হয়েছে, তোমার আমার মধ্যে বড় প্ল্যান করে হারাম খাদ্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই হাজারো বুঝাবার পরেও তোমরা পরিবর্তন হতে পারছো না। তওবা করো, এ থেকে ফিরে আসার রাস্তা। তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, দরুদ শরীফ বেশি করে পড়ো। যদি আল্লাহ দয়া করে ফিরিয়ে দেয়, না হয় তুমি মিটে যাবে, আমি মিটে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ নবীর দরবারে ওই মহিলা, তার কোলের বাচ্চা, আমার মায়েরা তোমরাও শোনো দূর থেকে, তুমি আজকে আমাদের মা বোনেরা রাসূলকে কি দিল, কি ভালোবাসা দেয়, কি করে? সামান্য ভিক্ষা পেলে আমার মায়েরা বেপরদা হয়ে লাইন দিচ্ছে, আর বেগানা পুরুষ সেখানে ঢুকে আমার মা বোনেদের গায়ে হাত দিচ্ছে, লাইন ঠিক করো, সরে যাও, গায়ে হাত দিয়ে ঠেলে দিচ্ছে। আর আমরা পুরুষগুলো কিরকম, যারা কি ভাষাতে আপনাদের মানে তাদের ঘরে আহ্বান করবো, মাত্র ভাষাই খুঁজে পাচ্ছে, কোন ভালো ভাষাটা বলবো। তো যাই হোক, সেই জায়গাতে দেখা যাচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন করে ওই মহিলাটা নিজের দুধের বাচ্চাকে নিয়ে আমার রাসূলের দরবারে এসেছে, আমার নবীকে সালাম দিয়েছে, দিয়ে বলছে, মা আপনার কি খবর? মহিলা কান্দে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ইসলামের জন্য, নাই সত্যের জন্য, গরিবের জন্য জালিমরা হামলা করতে এসেছে, ডিফেন্সের জন্য মান সংগ্রহ করছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে দিবার কিছু নাই, আমার স্বামীও নাই, থাকলে তিনাকে আপনার জীবনে পাঠিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মন স্থির করেছি, আমি আমার এই দুধের বাচ্চাটাকে আপনার জন্য, আল্লাহর জন্য দান করতে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, মারে এটা লড়াইয়ের ময়দান, এই জায়গাতে আপনার এই দুধের বাচ্চাটা
নিয়ে যে কি করব? ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একে আপনি হাতে করে নিয়ে রাখবেন, যখন জালিমরা তীর মারবে আপনার দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। জালিমদের তীরে আমার বাচ্চাটা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দি রে কি করেছি, আমি বলবো আল্লাহ কিছুই করতে পারিনি, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রেখেছিলাম, আমার দুধের বাচ্চাটাকে আপনার দিনের জন্য রাসূলুল্লাহর জন্য ঢাল হিসাবে দান করে দিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা আমরা নিজের ইসলামের জন্য কখনো ঢালতে পেরেছি কি জানি না, কিন্তু এতটুকু জানি আমরা বোম বার করি, বন্দুক বার করি দুনিয়ার কাফের নেতাদের জিতাবার জন্য, করি না করি না, আর নিজের কওমকে মারিয়ে দেয়। আর আজকে সব কটা বেঈমান দেখুন গুহায় ঢুকে মুখে মুখে কথা বলছে, কারো কোনো খবরই নাই। কথা মাথায় হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কি করবি বাপ ভাই আমার, নিয়ে আসবি না, এর চেয়ে বেশি কিছু করতে পারার তো ক্ষমতাও নাই, কি করবি? তৈরি করলো আমার নবীর সাহাবাদের মধ্যে থেকে 10,000 যুবক সাহাবা হুজুরকে সাথে নিয়ে নিল। মুসাইলামাতুল কাজ্জাবের দিকে যেতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য খিরার মধ্যে বসে আছে। তাই নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য নিল। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, যদি না বুঝে নবীর জন্য আমরা জালিমের বিরুদ্ধে সংগ্রাম করব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক যখন পৌঁছালো মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে, কিন্তু আবু বকর সিদ্দিক যত যা বলে আবু বকর সিদ্দিকের কথা ওর কানে ঢুকছে না, কারণ ও চোখে দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000 আর আমার দিকে রয়েছে 90,000। এক একজনের সাথে নজন করে বেশি আমার দিকে। যেমন আবু জেহেল বদরে দেখেছিল সংখ্যা কম, মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে 10,000, আমার দিকে 90,000। আমার দিকে বিশ্বের বড় বড় শক্তি বেঈমান রাষ্ট্রগুলো রয়েছে, জালিমগুলো রয়েছে, নবীগুলো রয়েছে। আমি মুসাইলামাতুল কাজ্জাব কেন আবু বকরের কথা শুনবো? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন কথা হতে 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 মুসাইলামাতুল কাজ্জাব হঠাৎ করে তার সৈন্যবাহিনীদের ইশারা করে দিল, আবু বকর সিদ্দিকের সঙ্গে যে 10,000 এসেছে একটা কেউ যেন ফিরে না যায়, মেরে ফেলো। যুবকেরা লড়াই শুরু হয়ে গেল, ডিফেন্সের জন্য সাহাবারা দাঁড়িয়ে গেলেন। কিন্তু মনে রাখবেন কামিয়াবি তো আল্লাহর হাতে। এই ডিফেন্স করতে করতে 10,000 সাহাবার মোকাবেলায় মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 জালিম বাহিনী চিরতরের মতো জাহান্নামে চলে গেল। আমার কিছু নবীর সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়েছে, শহীদ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন সাহাবাদের নেশা ছিল শহীদ হওয়ার জন্য, কিন্তু সাহাবারা খুন দিয়ে আমার নবীর খাতমে নবুয়তের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। আরো জোরে বলুন সুবহান। 90,000 10,000 যুগে যুগে জালিমরা সংখ্যা দেখেছে, আর ওই জালিমদের সঙ্গে আমাদের যে মুসলমানগুলো মেশে এদেরও ভেতরে ঢুকে গেছে। আমরা ঢুকি কত, আমরা ঢুকি কত, আমরা কি করব, আমরা কি করব। আরে তুমি ফয়সালা করার কে? ফয়সালা তো করবেন আল্লাহ। তোমার একটাই কাজ অন্যায় বিরুদ্ধে ন্যায় পক্ষে। তাতে যদি তোমার জীবন যায় যাবে, তাহলে জীবন তো এমনিও যাবে। আমি কত দূর থেকে এসে এখানে কথা বলছি, যদি আমার কিসমতে যেটা লেখা আছে হবে, আমার কিসমতে যেটা লেখা নেই পুরো পৃথিবী এক জায়গায় হয়ে ওটাকে করতে পারবে না। ইমান, ইমান আমাদের আছে কোথায়? যুগে যুগে জালিমরা সংখ্যা দেখে, ক্ষমতার উপরে তাদের অহংকার। আরে আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে পুলিশ আছে, জজ আমার, উকিল আমার, বিএম আমার, এমএলএ আমার, এমপি আমার, মন্ত্রী আমার, 2-4টে যা মুসলমান হয়েছে ও তো হাকিকতে বেঈমান, বাইরেটা মুসলমান। এটা তো আমরা জানি, ওরা তো জানে না। সবই তো আমার হাতে।
ছাড়লে হবে না। আজকেও নেশা দেখছে না, কথা বলে, কিন্তু দুঃখ একটা জায়গায়, আমরা ডিফেন্সে দাঁড়াতে পারবো তো না আল্লাহ অন্য কাউকে তৈরি করবে, এটা হলো ব্যাপার। আমাদের কপালে অত বড় নসিবে আছে তো ইসলামের জন্য আমরা ডিফেন্সে নামবো, হকের জন্য ডিফেন্সে নামবো, জালিমের জন্য, জালিমের বিরুদ্ধে মজলুমের জন্য ডিফেন্সে নামবো, গরিবের পক্ষে নামতে পারবো, এই নসিব কি আমাদের আছে? কারণ আমরা তো পালানোওয়ালাদের মধ্যে চলে গেছি। আমরা তো পালানোওয়ালাদের মধ্যে হয়ে গেছে। কেন আমাদেরকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছিল, খাদ্যের মাধ্যমে বিভিন্ন সোহবতে উঠা বসা, বিভিন্ন নোংরা জায়গায় জায়গায় নিয়ে যাওয়া, মিথ্যা কথা বলিয়ে বলিয়ে, তারপরে নিজের কওমের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে তো প্যারালাইসিস রোগীর থেকেও খারাপ বানানো হয়। হে আমার যুব সমাজ, তোমরা যদি আমার উপরে দুঃখ করো আমার কিচ্ছু যায় আসে না। আমি একমাত্র হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সেই রবের সাহায্য নিয়ে, সেই রবের ক্ষমতার উপরে ভরসা করে কথা বলি। কে আমার পাশে আছে, কে আছে না আছে আমি দেখি না, কেন আমি জানি এই বিশ্ব কিচ্ছু করতে পারে না, যেটা খোদার হুকুমে হয় সেটাই হবে। তবে সাহাবা হুজুরদের কিন্তু নেশা ছিল, নেশা। আল্লাহ যেন সবথেকে বড় মাকাম, একটা নবুয়াতের পরের একটা বড় দরজা, সেটা হলো শহীদ। আল্লাহ যেন আমার কপালে শহীদ রাখে। এভাবে সাহাবা হুজুররা প্রত্যেকটা লড়াইয়ের ময়দানে যাবার আগে দোয়া চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুকুল বেশি কিছু বলিসনি বাবা, আবার খারাপ লেগে এক সাইডে উলামারাও বলছে, ওসব কথা বলতে গেলে হয় একটু গা মিশিয়ে চলতে হবে, কি করা যাবে, কোথা নোটিশ চলে আসবে, কোথা তুলে নিয়ে চলে যাবে, ছেলে বউ বাচ্চা আছে, কালকে তুমি বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে? তোমার বউ ছেলে বাচ্চাকে দেখবে তখন, এক কথা বুঝছেন না? বলতে তুমি তো ভরসা করবে আল্লাহর উপরে, আল্লাহর উপরে ভরসা করো। তুমি কি ভুল করছো? যদি ভুল করতে আলাদা কথা ছিল, তুমি তো অন্যায় কিছু করোনি, তুমি তো অন্য কারোর উপর আঘাত করোনি, তুমি তো কারোর বিরুদ্ধে বলছো না, কারোর উপরে জুলুম করছো না, তোমার উপরে কেউ জুলুম করছে, তুমি সেই অন্যায় প্রতিরোধ করছো। এ তো ইনসাফের কাজ, ইনসানিয়তের কাজ। কিন্তু দুঃখের বিষয় আজকে বড় পরিস্থিতি খারাপ। আর এই বিষয়ে আমার নবী তো বলে গেছে আখিরি জমানায় কি হবে, সব বলে গেছে। আল্লাহ নবী এমনও বলেছে আখিরি জমানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। খারাপ লেগে না, আমি একজন আলেম হিসেবেই বলছি, একদল আলেমরা। চিনবেন কি করে? সহজ রাস্তা বলে দিচ্ছে আপনাদের, সহজ রাস্তা। যারা দুনিয়ার স্বার্থে আখিরাত বিক্রি করে তারাই হলো সেই শ্রেণীর মানুষ। কথা মাথায় হচ্ছে? হ্যাঁ বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে, যুগে যুগে এইভাবে জুলুম অত্যাচার হয়েছে। ইতিহাসের পাতায় একজনের নাম আমরা সবাই জানি, চেঙ্গিস খান তার নাম। সে পৃথিবীর জমিনে অনেক জুলুম করেছে। সে কথা দিয়েছিল পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব। ইরাকের জমিনে হামলা করেছিল, বাগদাদের জমিনে হামলা করেছিল, দাজলা নদীতে মানুষকে মেরে মেরে ফেলেছিল। মুসলমানদের রক্তে দাজলা নদীর পানিটা লাল হয়ে গিয়েছিল। 1 কোটির উপরে মুসলমানকে মেরেছিল, লক্ষর উপরে আলেম ওলামাকে মেরেছিল। কিন্তু মনে রাখবেন, আমাকে মারা তোমাকে মারাতে কেউ যদি মনে করে ইসলাম মিটে যাবে তাহলে ভুল হবে। কারণ ইতিহাস বলছে কারবালার পরে ইসলাম জিন্দা হয়। তাই মনে রাখবেন, এমন করে সেই চেঙ্গিস খান 1 লক্ষর উপরে গোলামাকে মেরেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। তথাপিও চেঙ্গিস খান মিটে গেছে। পৃথিবীর জমিনে আজকে দিনে 250 কোটির উপরে ইসলামের মাননেওয়ালা রয়ে গেছে। এই যুবকেরা, আর একজন জালিমের নাম তোমাদেরকে শোনাই, ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনছো নাকি? এগুলো তো আলোচনাও হয় না, ভয় খায়। বদরের আলোচনা করতে চাই না, উহুদের আলোচনা করতে চাই না। তোমরা জানো মাদ্রাসা থেকে সব পড়ানো বন্ধ হয়ে গেছে। এক কথা বলছো না, খোঁজ রাখবে কেন? খোঁজ নাও। মাদ্রাসা থেকে কিতাবুল মাগাজি বন্ধ করে দেওয়া হয়েছে, অধ্যায়
এসব পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এতে পড়লে ঈমান আমাদের মজবুত হয়। কথা বুঝে আসছে? প্ল্যান ভাবি কে বন্ধ করেছে? আমি কথা বলছি না, আমি বন্ধ করেছি? তারা বন্ধ করেছে, সরকার বন্ধ করেছে। সরকারটা কাদের বলবেন তো একটু? হ্যাঁ আমাদের। তাহলে আমরাই ইসলামের দুশমন। কথা কিছু খারাপ না, দেখুন না, কেউ ডাইরেক্ট কেউ ভুল পথে। আমরাই ক্ষমতা দিয়েছি, তিনারা ক্ষমতায় বসেছে, বসে গিয়ে আমার ইসলামের একটা একটা করে 12টা বাজাচ্ছে। কেউ ডাইরেক্ট বাজাচ্ছে আর কেউ আস্তে আস্তে নীরবে শেষ করছে। কথা বুঝছেন তো নাকি? কেউ ডাইরেক্ট এসে দাম করে গুলি করে মেরে দিল, আর কেউ দাওয়াত দিয়ে নিজে বিষ খাইয়ে মেরে দিল। এইটাই হচ্ছে ব্যাপার। লক্ষ্য সবার ইসলামকে মেটানো। আজ থেকে 7-8 বছর আগে ওয়াজ করেছিলাম, পুরো পৃথিবী জুড়ে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মেটানো। পুরো পৃথিবী জুড়ে। আমার এই কথাকে তখন আম মানুষ তো হেউ করেই ছিল, হাজার হাজার উলামারাও আমার কথাকে হেউ করে দেয়। আজকে দেখো না বা কি হচ্ছে। আমি আমার ডিউটি পালন করে দিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির সামনে যখন দাঁড়াবো, আল্লাহ জিজ্ঞেস করে আব্বাস কি করেছে বলো। আল্লাহ চেষ্টা অনেক করেছি, কেউ সাথ দেয়নি। উপরন্তু আম মানুষ যদিও পাশে দাঁড়াতে গিয়েছিল, আমার পিছনে মসজিদ থেকে শুরু করে, খানকা থেকে শুরু করে, দরবার থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, জলসা থেকে শুরু করে হাজার হাজার আলেম ওলামারা আমার বিরুদ্ধে সাধারণ মুসলমানদের করে ভুল বুঝিয়ে সরিয়েছে। আল্লাহ 3000 টাকার ভিত্তিতে সব শেষ করে কথা বুঝে আসছে? 3000 টাকার ভিত্তিতে শেষ করে কিন্তু আলেম ওলামা সাইজে ফেলি বলছে 3000 টাকার ভিক্ষাতি সব শেষ হয়ে গেছে। সে আমার দেখার দরকার নেই। আমি এতটুকু জানি, আমি যা বলেছিলাম আজকে সেগুলো ঘটছে না ঘটেনি বলুন। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, সময় এখনো আছে। আমি আবার বলে যাচ্ছি, এখনো সন্ধ্যা হয়নি, সময় আছে। এখনো যদি 1 মিনিট হয়, তওবা করে সেজদায় করে কাঁদে যে আল্লাহ ভুল হয়েছে, তুমি তো বড় দয়ালু, তুমি তো বলেছো যে আমার কাছে কাঁদলে মাফ করে দেবো। কি মাফ করবে না করবে না? এখনো যদি উলামারা, ইমাম, মুফতি, মাওলানারা তওবা করে ফিরে আসে, যদি সামনে দাঁড়াতে ভয় লাগে, কমসে কম ভেতরে ভেতরে থাকো, ভেতরে ভেতরে থাকো। প্রকাশ্য আমি একাই ছিলাম, একাই থাকবো, তোমার সামনে আসতে হবে না। কিন্তু দালালিটা ছাড়ো, দালালিটা ছাড়ো। আজকে বড় দুঃখের সাথে বলছি, ওয়াকফ এমন একটা বিষয়, যদি এটা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, শুনে রেখে দাও, ভারতের মুসলমান তোমরাই ভারতের নাগরিক প্রমাণ করতে পারবে না। এটা ঠিক রাইট কথা বললে। যদি বলেন মসজিদের সাথে নাগরিকত্ব কি আছে, মাদ্রাসার সাথে নাগরিকত্ব কি আছে? আরে বোকা, কেরলে 1400 বছরের মসজিদ আছে, ওই মসজিদ প্রমাণ দেয় ভারতবর্ষে 1400 বছর ধরে মুসলমান আছে। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, ওই 1300 বছরের মসজিদে আযান, নামাজ, ইকামত হচ্ছে। এ থেকে প্রমাণ হয় ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে নয়, স্বাধীনতার আগে 1300 বছর ধরে ভারতে মুসলমান আছে। হাজার বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে। তোমার আমার দাদা দাদির পদ্মাদর সব কবর রয়েছে, আমরা এখানকারের। আর যখন ঐতিহাসিক জিনিসগুলোকে মিটিয়ে দেবে, ওয়াকফের নামে আত্মসাৎ করে নিজের হাতে নিয়ে নেবে, তোমার আমার যখন থাকবে না, তখন সেখানে কথা বলারও কিছু থাকবে না। তোমার আমার যখন ভেঙে সেগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেবে, তখনই তোমার কাছে এসে বলবে তুমি স্বাধীনতার পরে অন্য জায়গা থেকে এসেছো, এদেশে আবাদ করেছো, চলো ওঠো। যদি থাকতে হয় মেতর হয়ে থাকো, মুচি হয়ে থাকো, দরওয়ান হয়ে থাকো, খাদেম হয়ে থাকো, নাগরিকত্ব পাবো না। যেমন সৌদি আরবে অনেক মানুষ যায় জানেন তো, একটা আকামা দেয়, ভোট দিতে পারে না, আকামা, নাগরিক না। যাই করুক ও দেশের নাগরিকের নামে করতে হবে। ও দেশের নাগরিককে একটা পার্সন দেবে, তার নামে হবে, বাকি তুমি বিজনেস করছো করো, তোমার নামে কোনো জমি থাকবে না। যদি আজও না তোমরা জাগো, তো কি করে জাগবে? কিন্তু কম জাগছে, কিন্তু নতুন করে আবার একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক মাঠে নেমেছে, আবার নেমেছে। অবাক হয়ে যাচ্ছি দেখে ঘরে যে হারামখোর গুলো এত খেলি এখনো পেট ভরলো না, এত খেলি কমকে বিক্রি করে এখনো পেট ভরলো না। এ কমের একদম শেষ নিঃশ্বাসের সময় এখনো গাদ্দারি করতে মন যাচ্ছে।
তোমাকে তো ভাই চিনতে হবে। তুমি বাজারে যাও, কোনটা কানা বেগুন কোনটা ভালো বেগুন চিনতে শিখেছো। তুমি বাজারে যাও, কোন ফুলকপিটা পোকা আছে কোনটা ভালো চিনতে শিখেছো। তুমি ডাক্তারখানায় যাও, কোন ডাক্তার ভালো খারাপ সব চিনতে শিখেছো। তো তুমি তোমার ঈমান ও ইজ্জতের সঙ্গে ধর্মের সঙ্গে বাঁচার জন্য তুমি তোমার যাদেরকে ফলো করছো, রহনুমা বানাচ্ছো, তাদেরকে একটু ফলো করবে না, দেখবে না ভালো না খারাপ, একটু দেখো, একটু দেখো। আরে মনে রাখবেন, একটা কথাই মনে রাখবেন, যে আমার আল্লাহর নয় রসুলের নয়, সে যদি তোমার উপরে দরদ দেখাতে আসে, মনে রেখে দিয়ে পিছনে কিছু ঝাড়া ভাঙা আছে। কথা মাথায় ঢুকছে না? খারাপ নেবে না। তোমাদের এলাকারই একটা যে কোনো পঞ্চায়েতের রিপোর্ট বলে যাচ্ছে, শুনে রেখে দাও। যদি কেউ তর্কে চ্যালেঞ্জে আসতে চাও, তাহলে তখন আমি ডাইরেক্ট বলে দেবো। সেটা হচ্ছে কি, একজন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে গেছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলেন, তোমাদের কারো সময় হয়তো ঘটে থাকতে পারে, আমি জানি না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, নাগরিকত্বের যেখানকার বাসিন্দা সার্টিফিকেট চাইতে গেছে, বলছে 1000 টাকা দিতে হবে। পুলিশের কাছে খবর চলে গেছে, পুলিশ এসে হাজির। তুমি 1000 টাকা চেয়েছো কেন? পুরো মুখ ফুলিয়ে বলছে, হ্যাঁ বেশ করেছি, চেয়েছি, বেশ করেছি, চেয়েছি। দেবে না মানে? যখন ওকে আমার প্রয়োজন ছিল, আমার থেকে 500 টাকা নিয়ে আমায় সাপোর্ট করে দিল, এখন আমার প্রয়োজন 1000 টাকা দিতে হবে। কি বুঝছো? দাঁড়াও না। আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে হঠাৎ করে সব রাস্তায় নেমেছিল কেন? অনেক গাল দিয়েছিল। আমি তো পাগলা হয়ে গেছিলাম, তাই মাথা খারাপ হয়ে গেছে, খাবার অভাব পড়ে গেছে, জলসা কম হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে কাজ নিয়ে নেমে পড়েছিলাম। এখন পর্যন্ত কিছু কম বেশি 2.5 থেকে 3 কোটি টাকা গাড়ির পয়সা খরচ করে কমকে বাঁচাবার জন্য সেই থেকে চেষ্টা করে আসছি। আমার গাড়ির পয়সা আমি পাগলা হয়ে গেছি। তো ওই টাকাতে আমি দামি দামি গাড়ি বাড়ি করে ঘুরতে পারতাম, ভাড়ার গাড়িতে ঘুরছি। শুধু একমাত্র আমার নবী আজও তোমাদের জন্য কাঁদছে, মদিনার জন্য। মানেন তো নাকি? হ্যাঁ, আপনার নবী মানেন তো? এই জোরে বলেন, মানেন তো নাকি? এই আরেক জ্বালা, আবার আরেকটা জ্বালা আমার কওমের মধ্যে। কেউ কেউ বলে নবী মরা, কোন জ্বালার মলম লাগাবো? এই সাধারণ খেটে খাওয়া ছেলেগুলো মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, মৌলানা মনি সাহেব পীর সাহেবের কাছে যাবে, পীর সাহেব সুর করে বলছে নবী মরা, আলেম সাহেব বলছে নবী মরা। আচ্ছা, এটা বলার ইন্টারেস্টটা কি জানবেন না? কি ইন্টারেস্ট? এই যে গাছ দেখছেন না, কত পাতা দেখুন, কত ডাল, ফুল হয়েছে, ফল হয়েছে, শুনছেন তো? এই গাছের যদি সবকটা পাতাকে ঝরিয়ে দেওয়া হয়, ফুলগুলো ঝরিয়ে দেওয়া হয়, কিছু ডালও কেটে দেওয়া হয়, গাছটা কি মরে যাবে? আওয়াজ করে মরে যাবে? যুবকরা মন দিয়ে শুনে মরে যাবে? মরবে না। কেন মরবে না? ওর মূল মাটির তলায়, ওটা এখনো বেঁচে আছে। মূল কোথায় থাকে? কেন মাটির তলায় থাকে? ওটা দামি, তাই সেফটি জায়গায় থাকে, গোপনে। কিন্তু পাতা টাতা ফলমূল সব আছে, মাটির তলার মূলটাকে কেউ কেটে দিল বা গরম পানি দিয়ে মেরে দিল, এ পাতা ফলমূল আর থাকবে? একেবারে শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু মূল আছে, পাতা ফলমূল নেই। এই মূল থাকার জন্য আবার ডাল গজাবে, আবার পাতা হবে, আবার ফল হবে, আবার মূল হবে। হয়তো দেরি হবে, কিন্তু হবে না, হবে না। মূল কোনটা? ডালপালা, পাতা না মূল? যেটা ভেতরে আছে। এটা মনে লাগে, গাছটা নিয়ে আমরা, গাছটা চামড়া। এবার বুঝো, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো তো এই নামা কি বলে, পাতা ফল মূল এগুলো। আর মূলটা হলো হৃদয়ে থাকে হুজুরের প্রেম ও আদব। আমাদের হৃদয়ে হুজুরের প্রেম আদব কই? বলেন কই? আর যাদের হৃদয়ে হুজুরের প্রেম আদব ছিল, তারা কেমন ছিল? ঘর থেকে বেরোবার সময় খালিদ বিন ওয়ালিদ আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। কথা বুঝে আসছে? 10 মিনিট বলি না, নামাজ পড়তে হবে, ওটাও দেখতে হবে। শোনেন একটা কথা বলি, খালিদ বিন ওয়ালিদকে চেনেন আপনারা? এক কথা বলছেন না? খালিদ বিন ওয়ালিদ হলেন ইসলামের সবথেকে বড় সেনাপ্রধান, যোদ্ধা। কথা বুঝে আসছে? 125টা লড়াই করেছিল গরিব এতিম অসহায় হকের পক্ষে। 125টাতেই ওনার নেতৃত্বে আল্লাহ ওনাকে জিতিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কটা মনে থাকবে? 125টা। হযরত খালিদ বিন ওয়ালিদ এক লড়াইয়ের ময়দানে গেলেন। প্রতিটা লড়াইয়ের ময়দানে
ময়দানে যখনই যেতেন আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতেন, ও রব্বি আল্লাহ, আমি আপনার বান্দাদের জন্য, অর্থাৎ আপনারই জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য আল্লাহ আমি খালিদ বিন ওয়ালিদ জালিমদের মোকাবিলায় যেতে লেগেছি। আল্লাহ পাক আমি খালিদ বিন ওয়ালিদ যেন আপনার ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় শহীদ হয়ে যায়। আমি খালিদ বিন ওয়ালিদ জালিমদের অত্যাচারে, জালিমদের তরবারির আঘাতে আমি খালিদ বিন ওয়ালিদ যেন শহীদ হয়ে যায়। এই দোয়াটা প্রত্যেক জায়গাতে খালিদ বিন ওয়ালিদ চাইতে লেগেছে। কিন্তু এমন করে 125টা লড়াই হলো, প্রতিটা জায়গাতে খালিদ বিন ওয়ালিদ জিতে গেছে, একটা জায়গা তো শহীদের স্বপ্ন পূরণ হলো না। খালিদ বিন ওয়ালিদ যখন বিছানায় শুয়ে রয়েছে, মৃত্যু বিছানায় শুয়ে রয়েছে, স্ত্রীকে বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী রে, আমি খালিদ বিন ওয়ালিদ চলে যাব দুনিয়ার জমিন থেকে। এই সময় তুমি দেখো তো দেখি আমার চেহারার মধ্যে কোনো একটা জায়গা আছে কি যেখানে কোনো দাগ নেই, ছোপ নেই, তরবারের আঘাতের মান নেই, আপনি কোনো জায়গায় একটা আছে দেখো তো ফাঁকা। স্ত্রী দেখছে কোনো জায়গায় নেই, সব জায়গায় তরবারের কিছু না কিছু আঘাত রয়েছে। খালিদ বিন ওয়ালিদ কেঁদে কেঁদে বলছে, আমার বড় স্বপ্ন ছিল জালিমদের অস্ত্রের আঘাতে আমি আল্লাহর রাহে কুরবানি হব, কিন্তু আমি শহীদ হলাম না। তাদের নেশা ছিল শহীদ হবার। কেন? শহীদের দরজা কত, মৃত্যুর আগে তাকে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কামড়ানোর থেকেও কম কষ্ট হয় শহীদদের মৃত্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে আমার তিনার স্ত্রীকে যখন বললো, স্ত্রী তখন বোঝাতে লেগেছে, প্রাণের স্বামীর মনে দুঃখ নিও না, কি করে শহীদ হবে বলো তো দেখি, আপনার নাম তো সাইফুল্লাহ, পৃথিবীর কোন শক্তি এমন নাই আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারে। এই আল্লাহ তিনার তরোয়ালকে হিফাজত করেছে, এই আল্লাহ তিনি আপনাকে শহীদ করেনি, কিন্তু অবশ্যই আল্লাহ আপনাকে শহীদানদের সঙ্গে মর্যাদায় রাখবে। এই যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? নবীকে কত ভালোবাসতেন। একদিন লড়াইয়ের ময়দানে যাচ্ছে, লড়াই করতে করতে পাগড়ি খানা খুলে ফেলে গেল। ওই দিক থেকে দুজন দুশমন তরোয়াল তুলে যে খালিদ বিন ওয়ালিদকে মারবে। খালিদ বিন ওয়ালিদ ডিফেন্স না করে দুজন দুশমনকে দেখার পরও নকলন করে পাগড়িটা তুলতে লেগেছে। ওই দুজন দুশমন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আশ্চর্যের বিষয়, আমি তো শুনেছি খালিদ বিন ওয়ালিদ বিরাট বড় যোদ্ধা, তার মোকাবিলায় কেউ পারেনি, কিন্তু আজকে দেখে অবাক হয়ে গেলাম, আপনি একজন যোদ্ধা হয়ে কি করে লড়াইয়ের ময়দানে ডিফেন্স না করে পাগড়ি তুলতে যাচ্ছেন? লড়াইয়ের ময়দানে ছেলেও যদি কতল হয়ে যায় তার দিকে দেখাবার সময় থাকবে না, তাহলে নিজের গর্দান উড়ে যাবে। আমরা তো আপনাকে মেরেই দিয়েছিলাম, আপনি ডিফেন্স করলেন না, পাগড়ি কেন তুলতে গেলে? খালিদ বিন ওয়ালিদ বলতে লেগেছে, তোমরা কি মনে করো আমার বাহাদুরি, আমার ক্ষমতায় আমি জিতি? না 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 না, তোমরা বলছো মেরেই দিতে গিয়েছিলাম, মারতে তো পারলে না। এই যে তরোয়াল তুলো মারতে পারলে না, কি জন্য জানো? ওই পাগড়িটারই জন্যে পারলে না। কেন? আমার জানের থেকেও দামি আমার নবীর সুন্নাত। নবীর সুন্নাত কাকে তুলবো? আর নবীর সুন্নাতের সম্মান মানে নবীর প্রেম। আর নবীর প্রেম যার দিলে আছে, তাকে দুশমন মারতে এলেও কিছু না কিছু বাহানায় আল্লাহ তার অন্তরের মধ্যে চেঞ্জ করে দেবে, রুকে যাবে। এই যে সিস্টেম, প্রক্রিয়াটা হলো সব খোদার ইশারায়। আর পাগড়ির সম্মানে আল্লাহ আমায় বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব দেখে যদি আপনারা ভাবেন যে পরিবর্তন হলে হতে হবে, তাহলে পরিবর্তন হন, আল্লাহ দুনিয়াতেও শান্তি দেবে, আবার সুন্দর সমাজ আসবে, আমাদের বাচ্চারা হাসি খুশিতে থাকবে, আবার পরকালেও আমরা ইনশাআল্লাহ কামিয়াবি হব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন নূর নবীর উপরে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। বাপ ছায়া তো হয়ে গেছে, এখনো বাঁশতলা এদিক ওই নুকিয়ে থাকবে, একটু কমসে কম ঢুকে যাও,
ছায়া তো হয়ে গেছে, বেশ ভেতরে চলে আসো। ছায়া তো হয়ে গেছে, পিছন দিকে চলে আসো, এতক্ষণ দোয়া হবে, তারপর তো চলে যেতে হবে। কমসে কম দোয়াতে এক জায়গায় শরীক হও, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থেকো না। আসেন, আপনাদের এখানে আসা যাওয়া খুবই কম, আল্লাহ নিয়ে আসলো, আসলাম, সংক্ষেপ সময় দুটো কথা বললাম। এখন আমরা নূর নবীর উপরে দাঁড়িয়ে সালাম দেবো। এই দাঁড়িয়ে সালাম নিয়েও কিন্তু আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে কম বেশি, এলি ইখতিলাফ করবেন না। কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না, কিন্তু আমরা দাঁড়ালে কেউ ফতোয়া দিক এটাকেও ঠিক পছন্দ করি না। কেন আমরা দাঁড়িয়ে সালাম দিই? আল্লাহ কোরআনে দিবার কথা বলেছে তাই দিয়ে। সাল্লু, তোমরা দরুদ পড়ো, সাল্লিমু, সালাম দাও, তাসলিমা। তাসলিমা মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, হাদিস পাকের মধ্যে নবীর সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও বড় বিষয়, আজকের দিনে আপনারা বাস্তবটা দেখুন, ডাইরেক্ট লাইভ মদিনা দেখবেন, হাজারো লাখো কোটি লোক মদিনায় বাবুস সালাম দরজাতে ঢুকছে, নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা কোনো ফতোয়া মসলার ব্যাপার না, এটা ঈমানের ব্যাপার, প্রেম ও আদবের ব্যাপার। মসলা ফতোয়া এখানে থাকে, প্রেম ও আদব এখানে থাকে, এটা এখানের ব্যাপার। তো আসুন, এজন্য দাঁড়িয়ে সালাম দিই, দরুদ বসে দিই। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নূর নবীর জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী জবাব দেবে, আমরা বসে বসে নেবো, এটা আমাদের বিবেক বাধা দিয়েছে, তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বিবেক বলে বসে দেবে, সেটা তার প্রেম, তার কাছে, আমরা বাধা দিই না, আমরা ডিস্টার্ব করি না। কিন্তু আমাদের বিষয়ে কেউ যদি ডিস্টার্ব করে, সমালোচনা করে, তাহলে জানতে হবে ও গুস্তাবে রসুল ও মুনাফিক থেকে দূরে থাকা উম্মতে মুহাম্মাদের ঈমানি দায়িত্ব। কথা মাথায় ঢুকলো? আসেন সকলে প্রাণ বলে উচ্চ আওয়াজে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सालवातुल्लाह, या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইবেন আপন করে, আরবি সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, এখনই দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তার বিচখানে একটা ছোট্ট কথা, আমরা দিন ইসলামের পক্ষে, তাই তো নাকি গো? অতএব আমাদের জীবনে ভুল আছে, অন্যায় আছে, কিন্তু ইসলামের ক্ষতি যেন না করে ফেলি, এটা মাথায় রাখবেন। ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই।
তাই আমরা ইসলামের প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবেন। আজকে আমাদের এই এলাকায় একটা মক্তব আছে, ওই মক্তবের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন মক্তবের জন্য, হাত বেরিয়ে দেবেন। যার কাছে নাই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। এই মক্তবে একজন সৌদি আরবে থাকে আমাদের ভাই, সে ১৫০০ টাকা সৌদি আরব থেকে দেখছে দিয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওই ছেলেদেরকে পাঠা, যার যা খুশি দেবেন, যার পকেটে নেই আলাদা কথা, ১০০০ হোক, ১৫০০ হোক, ৫০০ হোক, ২০০ হোক, ১০০, যার যেমন আছে। তবে মনে রাখবেন দান করলে বাড়বে, কেউ ফিরিয়ে দেবেন না। যার কাছে নাই আলাদা কথা, থাকতে খালি হাতে ফিরিয়ে দেবেন না। কেউ যদি বেশি দিতে চান সেটাও দিতে পারেন চাদরে, বা আমার হাতে একজন বাপ আমার ৫০০ টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। এরকম কেউ দিতে চান তো সেটাও আগিয়ে আসেন। কথা বুঝে আসছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। এদিকে কাউকে পাঠান, ছেলেটা বল যান, এদিকে পাঠান, সবাই বার করেন, যার যা খুশি যেমন আছে বার করেন, দেন, আল্লাহর রাহে দেন। সবাই মিলে দিলে বরকত হবে। বড় দুঃখ, বড় আফসোস, আমাদের ঘরের ছেলেগুলো, কিছু কিছু ছেলে দেখছি দোয়াও পর্যন্ত নেবে না। এখন সালাম পড়াবার পর দোয়া হবে, তখনও দেখছি কিছু কিছু ছেলে আস্তে আস্তে ঘরের দিকে চলে যাচ্ছে। ও কোথায় যে আড্ডা দেবে আল্লাহই জানে। একটা বাত আমি অনেক সময় চিন্তা করে দেখি, আল্লাহ তো যেটা করে ভালোর জন্যই করে, নাকি গো? যেটা হচ্ছে একবার হওয়াও দরকার আছে, তেল কাটে যাওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, কেন আমরা ঘরে ধান নিয়েছি, নিয়ে আসার পরে হাওয়া দিতে না, হাওয়া দিলে দেখবেন চিটে গুলো উড়ে চলে যায়, ধানটা থাকে, তাই তো নাকি? অতএব একটা দুটো ভালো গেল, কিন্তু সবটা তো আর ভেজাল রয়ে যায় না কি? অতএব আল্লাহ যেটা করছে ভুল কিছু করেনি। কথা কি বলছে বলো? বাপ ভাই আমার ৫০০ টাকা দিল, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দাও, যাও যাও, তাড়াতাড়ি দাও, দেরি করো না। আর বলেন না, তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে ১১ বার দরুদ শরীফ, ৩ বার শরীফ, ৫-১০ বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। আমরা ইসলামের অনুসারী, আমাদের ধর্ম সভা হবে, আমাদের তো সেজে গুজে মাথায় টুকু কেসে বসা দরকার। চারটার পরনে হালকা বয়সের ছেলেকে প্যান্ট শার্ট পরে ঘুরছে, নিজের ধর্মীয় কাজকে নিজেকে পছন্দ করা দরকার। কি অবস্থা! তবে তোমরা বর্ডার এলাকায় আছো, তাই তো নাকি? তোমরা কিন্তু বেশি টার্গেটে আবার আছে, এটাও শুধু যেমন কর্ম তেমন ফল। ভুল করলে তো খিসারত দিতে হবে না, কিন্তু সময় এখনো আছে। আমি এটা বলি, সময় এখনো আছে, পরিবর্তন। প্রতিটা গ্রাম থেকে ৩০টা করে যুবকের ছেলের নাম ফোন নাম্বার জমা দাও, আমি দিচ্ছি। প্রতিটা গ্রাম থেকে দাও, ৩০টা করে যুবক ছেলের নাম ফোন নাম্বার জমা দাও। কথা বুঝে আসছে? কমসে কম কেউ তো কাঁদার জন্য লোক পাবে, আর যদি না জমা দাও কাঁদারও লোকটা পাবেন, এটাও বলে রেখে কাঁদারও লোক পাবে। হায় হায় হায়, কি দিন এসে গেল। আমার মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠান, চারিদিকে সব রয়েছে মা বোনেরা, আপনারাও কিছু কিছু দেন, শরীক হন, মক্তবের জন্য দেন। বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনাদেরই বাচ্চারা তো পরে দেন, আল্লাহ খুশি হবে। এক সময় দিকে খেয়াল করছি, কারণ নামাজ পড়তে হবে, আর কথা বাড়াচ্ছি না। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, দুনিয়ার লোভ লালসায় অন্ধকার হয়ে যাবেন না। সংক্ষেপ করছি, একটা শেষ কথা, আপনাদের এই আশপাশে কোনো জায়গায় যদি ওয়াকফ বিলের পক্ষে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং মাদ্রাসা শিক্ষাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই মাদ্রাসা শিক্ষার পক্ষে যদি আন্দোলন ডাকি, আপনারা খবর পেলে একটু সাড়া দেবেন? হাত তুলছেন, হাত সত্য তো নাকি? সারাবেন তো? শুধু যাবেন না, প্রচারও করবেন? আচ্ছা, যদি আশপাশ ছেড়ে দিয়ে, আমি তো চারিদিকে প্রোগ্রাম করছি, হাত তুলে তুলে দেখছি, আশপাশ ছেড়ে যদি কলিকাতার ব্রিগেডে ডাকি, খবর পেলে যাবেন? মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য যারা হাত তুলবেন, সত্য যারা যাবেন হাত তুলবেন, ধোকা হবে না তো? আল্লাহ কবুল করে হাতকে, বোন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, পুরো বাংলা জুড়ে কাজ করছি, করতে করতে শত শেষ কলিকাতা, কলিকাতা থেকে প্রয়োজন হলে অন্যান্য রাজ্যে যারা আন্দোলন করছে সবাই এক হয়ে বাইরে অন্য কোনো জায়গায় ডাকা হবে। তবে মনে রাখবেন, খারাপ নিলে আমার কিছু করার নেই, আপনাদেরকে সজাগ করতে চাইছি। প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না মুনাফিক ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ঙ্কর? হ্যাঁ, বন্ধু সুরতে যে দুশ্মন আছে সব থেকে বড় ভয়ঙ্কর। আজকে কেন্দ্র সরকার আমাদের ওয়াকফ বিলের নামে আমাদের সম্পদকে লুটতে চাইছে, এটা প্রকাশ্য। এর বিরুদ্ধে লড়াই পুরো দেশ জুড়ে হচ্ছে, ঠিক না বেঠিক? আরো হবে, আরো হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমাদের কেউ আছে লড়াই করার? ভুল করেছি না করিনি? আর আগামীতে ভুল করবেন না, সেখানেও আমাদের লোক দরকার। আপনাদের ছেলেদেরকে পাঠা দরকার, কিছু করেন নেই, স্পষ্ট ভাষায় কথা বলে যাচ্ছি, কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, এই আস্তে আব্বা মন অন্যদিকে চলে যায়। এই আন্দোলন করতে হবে, কাদের সঙ্গে করবেন? পাড়ায় চোর পড়েছে, ভিড় বেরিয়ে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, আর চোরও ফেরে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তার সাথে আন্দোলন করবেন নাকি? খুব সাবধান। আমার রাজ্যের ভালো ভালো জায়গা রাজ্য সরকারের তালুতে থাকা লোকেরাও দখল করে রেখেছে। এটা কি অন্যায় নয়? বুকে হাত দিয়ে বলুন হক কথা, অন্যায় না? অন্যায় নয়। হ্যাঁ, তোমার কাকে ভালো লাগে এটা পরের কথা, কিন্তু অন্যায়কে অন্যায় বলতে শেখো, নাই আল্লাহ মিটিয়ে দেবে। আপনারা জানেন স্কুলে যে মার্কশিট দেয়, মাদ্রাসার মার্কশিটে আরবি, হাদিস, বাংলা, বিজ্ঞান, অঙ্ক সব থাকে না? একটা কোরআন বলে একটা পাঠ থাকে, অর্থাৎ কোরআনে কত নম্বর পেয়েছে। রাজ্য সরকার নতুন মার্কশিট বার করেছে, কোরআনটাকে তুলে দিয়েছে। ওই যে বলেছিল না কোরআন শেষ হয়ে যাবে, শেষ করতেই চাইছে। লাও, খেলা সামলাও না। খোদার গজব আসার আগে নিজের ভুলের জন্য খিসারত নিজেকে দাও। জান দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, যে জালিমের জন্য তুমি সব করেছো, খোদার দিনকে মিটাতে চাইছে, নিজের জীবন দিয়ে হলো সেই জালিমের বিরুদ্ধে লড়াই করে খোদার কাছে প্রমাণ দাও যে ভুল করেছিলাম, খিসারত তো চুকিয়ে দিলাম। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আজকে ওয়াকফ নিয়ে দেখবেন অনেকে ময়া কান্না কাঁদবে, ডাইরেক্ট না পারলেও তারা তাদের পক্ষের উলামাদের ঘরে রাস্তায় নামাবে, কোটি কোটি টাকা খরচ দেবে যে মুসলমানদের ঘরে নাবা, মুসলমানদের নাবা। তারা সব বড় বড় প্রোগ্রাম করে আর করে নামবে। কলকাতা তো হয়তো তারাও ডাকতে পারে, ডেকে নিয়ে যে কি করবে, শুধু দেখবেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবে, আর ঘুরিয়ে ফিরিয়ে ইশারায় বলবে হ্যাঁ প্রশাসনকে খুব সাধুবাদ জানাচ্ছি, তিনারা খুব সাথ দিয়েছে। তার মানে বুঝতে পারছেন না? কিছু বুঝছেন না, বোঝেন না? এটা করানো হচ্ছে। হ্যাঁ, 100 বার কেন্দ্র সরকার অন্যায় করছে, সংবিধান বিরোধী কাজ করছে, সংবিধানকে মিটিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? কিন্তু এটাও তো বলা দরকার যে আপনার কাছেও যে কোনো দখল আছে, আপনি তো বলেছিলেন উদ্ধার করতে বসে, কোনো বার করুন। শুনছেন না শোনেন না? বার করুন। কিন্তু না, ওই যে একটা কে বললো না 3000 না কি বলছিল ওখান থেকে? হ্যাঁ, কিছু করার নেই। তাই আমি কথাটা বললাম কেন, এই জায়গাটা হচ্ছে আমাদের একদম শেষ সময়। এখানে পাটা একটু বুঝে ফেলবেন, এটা পাটা খুব বুঝে ফেলবেন। চোখের দেখা যেটা দেখছেন ওটা না হতে পারে, ভুলও হতে পারে। সবাইকে বিশ্বাস করতে নেই। একটা কাপড়ের দোকানে একজন গেছে কাপড় কিনতে, দোকানদারের মেন মালিক, ধরুন আমি গেছি, আপনার দোকান, আপনার সঙ্গে বন্ধুত্ব আছে, কথা বুঝে আসছে, মালিক নেই, একজন বসে আছে, তাকে বললো কাপড়ের দাম কত? বললো 10,000 টাকা। একটু কমাও না? বললো ঠিক আছে 2000 কম। দোকানদার মালিক সাথে আমার খাতির আছে, আমি অপেক্ষা করছি, কিছুক্ষণ পরে মালিক এলো,
এসে বলছে কাপড়টা লোগো পছন্দ হয়েছে, কত? আরে তুই আমার বন্ধু হোস, তোর কাছে আর কত লোবো, ঠিক আছে 20,000 টাকা দাম, তুই 15,000 টাকা দিস। অতএব বন্ধু ভেবে ঢুকছে, দেখো বন্ধুটা কে, কথা মাথায় ঢুকছে না, ঢোকে নেই। যে 8,000 বলেছে ও লুটছে, কিন্তু 1,000 টাকা লুটতো, আর বন্ধু সে যে কি করছে দেখো। এই জন্য বললাম একটু সজাগ হও। তওবা করেছি, আসো আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমি আপনার রাহে, আপনার স্বার্থে, আপনার জন্য, আপনার রাহে, আপনার হাবিবের জন্য, এই আপনার বান্দাদের বাঁচাবার স্বার্থে দুটো কথা বললাম মালিক। যদি এর পরেও কোনো কথাতে আপনি অখুশি হয়ে যান, দয়া করে মাফ করে দেবেন। আর যদি খুশি হন, হাবিবের খাতিরে সওয়াব আমার নূর নবীর দরবারে পৌঁছে দেন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের রূপকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहादा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूरদের রূপকে সওয়াব পৌঁছে দিন। আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুল জামান, আমিরুশ শরিয়াত আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজা টুকরা খলিফা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই বসিরাটের জমিনে শুয়ে আছেন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। এই এলাকায় যত আপনার মাহবুব বান্দা বান্দি, আলেম ওলামায়ে হাক্কানি যারা চলে গেছে, প্রত্যেকের রুহে দিয়ে সওয়াব পৌঁছে দিন। আমাদের প্রত্যেকের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। আয় আল্লাহ, আজ ভারতের মুসলমান, বাংলার মুসলমান, আল্লাহ আজকে আমরা বড় বিপদের সম্মুখীন হয়েছি। মালিক স্বীকার করছে আমাদেরই দোষে হয়েছে। আল্লাহ স্বীকার করছি, আমার ক্ষমা চাইছি, মাফ করে দেন। আমাদেরকে একটাবার ঘুরে দাঁড়াবার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ জালিমকে ধ্বংস করে দিন আল্লাহ। কেন্দ্রে অত্যাচারী সরকার যেভাবে ওয়াকফ বিল সহ দেশের দণ্ড ভণ্ড করে দিচ্ছে, আল্লাহ তাদের হাত থেকে দেশবাসী ওয়াকফ সম্পদকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে আপনি নিরাপদে রাখেন, জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতোয়া, শিখ, পাঞ্জাবি সবাই মানুষ, সবার মধ্যে মানব বন্ধন দেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে আপনার দাসত্ব করার তৌফিক দিন আল্লাহ। বিদেশি শক্তির হাত থেকে, বর্ডারে থেকে শুরু করে, পুলিশ বন্ধু থেকে শুরু করে, বিএসএফ সৈন্য থেকে শুরু করে, যারা দেশের জন্য কাজ করেন, সংবিধান অনুযায়ী তাদেরকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা ক্ষমতার জোরে আল্লাহ সংবিধানের বাইরে গিয়ে মানুষের উপর জুলুম করছে, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার, আপনার দিনের গোলাম, দিনের খেদমত করি। আমি আমার ভাইকে পাঠিয়েছি দেশ ও মানুষের সেবার জন্য, তাকে ওই দিক থেকে কামিয়াবি দান করুন আল্লাহ। আর আমার যে কাজ, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, গরিব মানুষের জন্য কাজ করি, আল্লাহ পাক ধর্মসভা প্রচার করি, আল্লাহ আমারও এই কাজকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। যত উলামা ভাই আছে, হাফেজ, ইমাম, আলেম উলামা ভাই আছে, আল্লাহ মানুষ মাত্র চলতে গিয়ে আমারও ভুল আছে, আমাদের ভুল আছে আল্লাহ। এই সময় সবাইকে তওবা করে পরিবর্তন হওয়ার তৌফিক দিন আল্লাহ। সবাইকে এক হওয়ার তৌফিক দিন আল্লাহ, এবং ইমানদারের পিছনে দাঁড়াবার তৌফিক দিন আল্লাহ। ছদ্মবেশী মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা সেজে, মলি সাহেব সেজে ঘুরে বেড়ায়, সেগুলোকে চিনার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে আপনি ছাড়া আল্লাহ কোনো সময় আপনি ছাড়া কেউ নেই, কিন্তু এখন বড় কঠিন সময়ের মধ্যে পড়েছি। মালিক, আপনি আমাদেরকে সাহায্য করেন। মালিক, আমার কওমকে বুঝার তৌফিক দেন। এই সময় যদি গাফলতি করে আমাদের বাচ্চারা আর দিন পাবে না, নিজেদের ঘরে মুসলমান বলে বেঁচিয়ে রাখতে পারবে না, এবং ইজ্জতের সঙ্গে আমাদের মা বেটিদের ইজ্জত নিলামে হয়ে যাবে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। আপনি আমায় যা দেখান, এদের সবাইকে দেখার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমায় যা ভাবান, এদের সবাইকে ভাবার তৌফিক দেন আল্লাহ। আপনি আমাকে যা বুঝান, এদের সবাইকে বুঝার তৌফিক দিন আল্লাহ। দুই মন যদি এক জায়গায় হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার নবীর খাতিরে গরিবে নওয়াজের হিন্দুস্তানকে জালিম মুক্ত ইনশাআল্লাহ আমরা করব আল্লাহ। আপনি আমাদেরকে কামিয়াবি দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমার ভরসা, সুবহানাল্লাহ। যে যা দান করেছেন, এই গ্রামে শান্তি দিন আল্লাহ, প্রতিটা বাড়িতে রহমত দিন। আমিন 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 আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা, কাতার যাদের উযু নাই